নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা জমিতে মহারাষ্ট্রের গ্রামে। তোমরা জানোই তো শাক পাতা সবজি কোনো কিছুরই অভাব হয় না। তাই আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা জমিতে। আর এখানে দেখো কত ধরনের শাক আছে। বেলে শাক, যেটা আবার অনেকে বেতে শাকও বলে, আবার আছে সর্ষে শাক। আর চারিদিকটা কত সুন্দর দেখো। আর এখানে অনেকেই কিন্তু কাজ করছে, যারা হচ্ছে জোন দেয়, মানে লোক রাখে এই যে আগাছাগুলোকে পরিষ্কার করে। তো এখানে আমরা ঢুকে পড়েছি আর দেখো আমরা কত শাক তুলছি। হ্যালো এভরিওয়ান, আমি বিউটি চলে আসলাম আরও একটি নতুন গ্রাম্য একটা ভিডিও নিয়ে। আমি যেই গ্রামে থাকি সেই গ্রামের একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড একটু সাপোর্ট, একটু ভালোবাসা চাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু তোমরা একদমই ভেবো না যে আমাদের জমি, আমরা কিন্তু গ্রামে থাকি এবং গ্রামের মানুষদের এই সুন্দর সবজি বাগানগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি এখানে কি কি শাকগুলো তুলছি। আরও একটা জমিতে যাব, সেখানে হচ্ছে অনেক পেঁয়াজ লাগিয়েছে, সেগুলোও দেখাবো। আর এখানে আপাতত আছে হচ্ছে লঙ্কা গাছ, তারপর হচ্ছে পেঁয়াজ গাছ, রসুন গাছ, এগুলো লাগিয়েছে। তোমাদেরকে আজকে আমি একটা কথা বলবো, যারা গ্রামে থেকে ভিডিও বানাচ্ছ তারা অনেকে মনে করছো যে হ্যাঁ ভিডিও বানাবো, কে কি বলবে। আমি একটা তোমাদেরকে কথা বলবো, গ্রামে থাকলে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু সেগুলোকে কখনো শুনলে হবে না, তাহলে তুমি কখনোই ওপরে উঠতে পারবে না। তাই বলবো গ্রামে থাকো, গ্রামের দৃশ্য দেখো, তোমার যে প্রতিভা সেটাকে দেখাও। তো সেভাবেই তুমি চলো। গ্রামের মানুষ দেখো ভালো খারাপ মিলেই কিন্তু একটা মানুষ হয়। তো সবাই কিন্তু গ্রামের মানুষ যে খারাপ সমালোচনা করে তেমন কিন্তু নয়। এই মানুষগুলোকে দেখো, আমাকে কিন্তু অনেক ভালোবাসে, আর আমি ভিডিও করলে কিন্তু তারা অনেক 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 ভালোবাসা দেয় আমাকে। তাই বলবো কারোর কথা শুনবে না, নিজের কাজটাকে লক্ষ্য রাখো এবং নিজের কাজের দিকে এগিয়ে যাও। দেখো এবার আমরা এখান থেকে যাব বেরিয়ে। এই যে যে সর্ষে শাকগুলো দেখছো, এগুলো সব ওরা কেটে ফেলে দিচ্ছিল, তাই সেগুলো নিয়ে আমরা আবার গোড়াটাকেও কেটে আমরা কিন্তু ব্যাগে ভরে নিয়েছি। আর রাস্তার ধারে দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো কুমড়ো পেকেছিল। তো এখান থেকে আমরা 3টে কুমড়ো নিয়ে নেব। আর কুমড়োগুলো এত সুন্দর ছিল, ছোট ছোট, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তাজা তাজা সবজি তুলতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি তাই দাদাকে বলছিলাম, দাদা তোমার কাটতে হবে না, দাও আমি কাটবো, কারণ এই সমস্ত গাছ থেকে ফল সবজি এগুলো আমার তুলতে খুবই ভালো লাগে। তাই আমি কিন্তু চলে এসেছিলাম এই সবজিগুলো কাটতে। তাই আমি লাস্টে কিন্তু কাটতে পারলাম না, কারণ কুমড়োর যেই মানে মুখের কাছে যেই ডগাটা হয় সেটা খুবই শক্ত ছিল। তার জন্য আমি আর কাটতে পারিনি, কারণ কুমড়োটা পেকে গেছিলো আর ওটাও শক্ত হয়ে গেছিলো। তাই লাস্টে আমি পারলাম না, দাদাই আমাকে কেটে হাতে দিল। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটুখানি ভিডিওটা করে দাও। খুব সুন্দর লাগছিল। আর তোমাদের কার কার এমন সবজি বাগান থেকে সবজি তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবে, কমেন্ট করবে। এই যে আমরা এখন পার্টি করবো বড়া পাও দিয়ে। এই যে আমরা এখানে তুলতে আসছি পেঁয়াজের কালি।
এইদিকে দেখো, এটা হচ্ছে ছোলা, এটা মানে হাইব্রিড ছোলা না? এই দেখো হাইব্রিড ছোলা এটা। খাও। হ্যাঁ খাবো। বড়া পাও, সাথে লঙ্কা ভাজি। কত নাও? তোমাকে আমি খাওয়ার জন্য রাখেছি, দেখো ছুচোর মতন খেতে চলে আসছে ভিডিও না করে। তাই কি খাবো না? এই মামা তুমি কি করছো? শোনো না, বিষ মিষ দিছে নাকি জানি না। শোনো ওরে খাই না এত ওগুলো। ছুচো আমি বাবার জন্মে দেখিনি, আমি ভিডিও করার জন্য একটু ভিডিও করতে বলছি, আমি নাকি ওনারা খেতে ডাকছি। তাই আমি খেয়ে নি। লোভ দেবে না, ব্যাক ক্যামেরাটা তোমার সামনে করো, ক্যামেরাটা ঘুরাই দাও। বোঝো না ক্যামেরা ধরতে কেমন করে ধরতে হয়। আর আমি উল্টো, তুমিও উল্টো করে দাও। ওই আবার সেই উল্টো। মানে আমি উল্টো করি, তুমিও ওটা উল্টো করে দাও। তো এখানে আমরা উনি আস্তে আস্তে দুটো তিনটে ছবি তুলে নিন, চারিদিকটা একটু দেখাও। ওই দেখো এই যে পেঁয়াজের কালি, আমরা এখন এই যে পেঁয়াজের কালিগুলোকে তুলবো। এই দেখো পেঁয়াজের কালি, তো এটা এখানে রাখলাম। এনে জল নে, এনে জল নে, জল জল। ওরে বাবারে, আমার সোনা দেখো কি তুলেছে। আমি বাদি দাম না। হ্যাঁ, ওইগুলো খায় কেউ? আমি ওতে ওষুধ দেছে কি না তুমি জানো? তুমি এগুলো খাবে? না খাস না, শোনা ওষুধ মষুধ দেয়া থাকতে পারে। না। দেখো ওইখানে হচ্ছে তোলা হচ্ছে পেঁয়াজের কালি। এই দেখাও। ওরে দাদা, ওইগুলো তুলে কি করবে? আচ্ছা, পেঁয়াজের ফুল কি কেউ দেখেছো? দেখো, আমি কিন্তু কোনোদিনও দেখিনি। এইখানে এসেই আমি এই পেঁয়াজের ফুলগুলো চিনেছি, আর নাহলে কোনোদিনও দেখিনি আমি। কি বললো? তুমি গিয়ে বললে তখন? বলো কোনো অসুবিধা নেই, নাও বুঝে গেছে এবার। যেগুলো ফুল ফোটে না সেগুলি, তাই তো? ওইগুলো তা আসো সাথে সাথে নাকি? হ্যাঁ। এই যে দেখো কত পেঁয়াজের কালি আরো অনেক তোলা হয়ে গেছে, আমরা এখন যাব বাজারে। এ তুমি লোকের ক্ষেত থেকে এই যে তুলছো, এই দেখো জমিওয়ালা আসছে দেখো। কত তুলেছি, আমি তো পাগল হয়ে যাচ্ছি। চলো আমরা কি করব, এবার বাজারে যাব, ঠিক আছে? বিক্রি করতে অনেক টাকা হবে কিন্তু। হ্যাঁ, তুমি ওই তুলে সারাদিন ওই বিক্রি করো, তুমি আজকে সারাদিন তো সারা রাত ধরে তোলো। এই দেখো ওই যে আমাদের কচি। এ সাথে কে রে? এ পালাও। তুমি কি করছো? এদিকে তাকাও, তোমার একটা ছবি তুলি। এইদিকে তাকাও তাড়াতাড়ি, এদিকে তাকাও। এই যে তাকাও তাকাও, এই যে তাকা এদিকে, দেখো দেখো। কি তুলিছে ও? যাও দাও ওর কি তো না তুমি দাও। এই বড়া পাও দাদার খাতে যাও। এই না তুমি খাও। এই ফুল ফুটলে কি? আয় ভাজি ভাজি কি আমার বড় বাবু। বড়া পাও? বড়া পাও খাতে যাও। এবার বন্ধুরা আমাদের পেঁয়াজ কালি নেওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিলাম সামনের দিকে। সামনে কিন্তু আরও অনেক জমি আছে, আর এখানে চারিদিকে শুধু সবজি জমির চাষ, কারণ এখানে গ্রাম্য এলাকা, আর এই গ্রাম্য এলাকাতে শুধুই কিন্তু এগুলো সবজি চাষ হয়, অনেক ধরনের চাষ হয়। আর এদিকে দেখো আমার মাম্মাম হাতে কয়েকটা ছোলা শাক নিয়েছে আর কটা পেঁয়াজের ফুল নিয়েছে। আমি কিন্তু আগে পেঁয়াজের ফুল চিনতাম না গ্রামের মেয়ে হয়েও, তারপর আমি যখন মহারাষ্ট্রে এখানে আসলাম তারপরেই কিন্তু আমি পেঁয়াজ হওয়া দেখেছি, এবং কি করে পেঁয়াজ লাগায় সবজি লাগায় অনেক কিছুই কিন্তু দেখতে পেয়েছি নতুন নতুন। কেন তুমি ধরতে পারো না এক হাত দিয়ে? হ্যাঁ চলো। বাধা রয়েছে। ওটা ছিল তো দেখো। মোটা মোটা দিয়ে আমরা বাচ্চা না মোটা 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 লাগছে। आधा किलो ना এ ফুলকপি कैसे किलो? आधा किलो
এই দেখো আমরা এখন গ্রামের জমিতে চলে এসেছি। এখানে দেখো কি কি লাগানো আছে। এগুলো হচ্ছে বাঁধাকপি। হুম বাঁধাকপি এগুলো ছোট ছোট আমরা দেখো না। দাঁড়াও বাঁধাকপি যেখানে হুম এগুলো দেখো এই যে হচ্ছে বাঁধাকপি, কি সুন্দর এই ফুলগুলো পাতা। হুম হুম কি দারুণ লাগছে না একটা ছোট্ট করে। হুম কি সুন্দর দেখো চারিদিকটা গ্রামের। এই মা বেগুন সব ছিঁড়িছে, মাউসি সব ছিঁড়ে ফেলিছে। কি এই চলো চলো এই দেখো, ছিঁড়ে না। নেও। হ্যাঁ আমার তো খুব ভিডিও তো আমি বন্ধ করি। এই দেখো হ্যাঁ। এই যে একটা ছিঁড়ে নিয়েছি দেখো, চলো চলো দেখাচ্ছিলাম। চল না তুই। টিটুন যাবো। চলো ফুলকপি হয়নি না দাদা? এখানে এসে দেখতে পাচ্ছি আরো অনেক কিছু লাগিয়েছে, গাজর, রসুন, ধনেপাতা, বেগুন, আরো অনেক কিছু। আর এখানে ছিল বড় একটা তেঁতুল গাছ, তাতে হয়েছিল অনেক অনেক কাঁচা তেঁতুল, কিন্তু আমি নিলাম না, কারণ কি বিকালবেলায় একদমই খেতে ইচ্ছা করছিল না, তবে দুপুরবেলা আসলে নিশ্চয়ই কিন্তু আমি নিয়ে যেতাম। দেখো গাছ ভরা তেঁতুল। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গাজর। গাজর গাছগুলো কিন্তু খুবই ছোট, আর ফুলকপি, বাঁধাকপি সবই ছোট, এখনো কিন্তু হয়নি, তবে যখন ফল ধরবে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে হচ্ছে এই জমির মালিক, মানে এই দাদুটা, সত্যি ভাবলে কত অবাক লাগে, কত কষ্ট হয় এই মানুষগুলোর জন্য, কিন্তু আমরা খেতে পারি, আমরা বাজারে সবজি পাই, কত খাটাখাটনি করে তারপর কিন্তু গাছে ফলন ধরায়, কত কষ্ট করে। এই যে যেই সবজিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, এর মধ্যে কত ভালোবাসা, কত কষ্ট, কত কিছু লুকিয়ে আছে, তারপরে কিন্তু একটা সবজি একটা গাছে ধরে, আর তারপর সেটা বাজারে নিয়ে যায়, এবং এটা থেকে কিন্তু তারা বাড়িতে তারা ভাত রুটি খেতে পারে, কারণ এই সবজির ওপরেই কিন্তু এদের জীবন ধারণ চলে। আমরা নিয়ে নিলাম দেখো বেগুন, আর ধনেপাতাগুলো দাদু আমাদেরকে ভালোবেসে দিয়েছে, আর বেগুনগুলো আমরা কিন্তু কিনে নিয়েছি। এই দেখো কত সুন্দর গরুর গাড়ি, কোনোদিনও দেখেছো তোমরা? আমি কিন্তু এই গরুর গাড়িও কিন্তু মহারাষ্ট্রে এসেই দেখেছি, এবং গরুর গাড়িতেও চড়েছি। তারপর শেষমেশ আমরা চলে আসলাম দাদাদের বাড়ি, আর এই যে দেখো কত টাটকা টাটকা সবজি আমরা এনেছি। এখনো বাড়ি যাইনি, এখান থেকে কিছু সবজি আমরা নিয়ে সোজা এখন যাব বাড়ি। আর আজকের এই সুন্দর মুহূর্তগুলোর মধ্যে কিছু ছবি আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওগুলো আজকে কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা বন্ধুরা।